প্রিয় দর্শক সমকাল লাইভে আপনাদের স্বাগতম। এই মুহূর্তে রাজধানীর সিএমএম কোর্ট থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি, সঙ্গে রয়েছি আমি বিনায়ক রহমান। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখছেন যে সিএমএম কোর্টের সামনে যে আইনজীবীদের উপস্থিতি। আমরা জানেন যে গতকাল রাতে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনিয়োগ উপদেষ্টা এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে সদরঘাট থেকে গ্রেপ্তার করে পুলিশ, এবং এর পরপরই কিন্তু তাদেরকে আটকের পরপরই কিন্তু তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছিল। এবং আজ আমরা যেমনটি জেনেছি যে আজ তাদেরকে কোর্টে নেওয়া হবে এবং রিমান্ড চাওয়া হবে, এমনটাই কিন্তু আমরা জেনেছি। এবং যার ফলে কিন্তু আমরা দেখছি পুরো কোর্ট প্রাঙ্গণ কিন্তু যে আইনজীবীরা রয়েছেন এবং গণমাধ্যম কর্মীরা রয়েছেন যে এখনও তারা কিন্তু ডিবি কার্যালয় থেকে আসেনি এবং তাদের অপেক্ষায় রয়েছেন কিন্তু আইনজীবী এবং গণমাধ্যম কর্মীরা। পুরো কোর্ট প্রাঙ্গণ আপনারা দেখছেন যে নিরাপত্তার চাদরে কিন্তু ঢাকা হয়েছে। আমরা দেখেছি বিভিন্ন ধরনের যে আইনজীবীরা রয়েছেন তারা কিন্তু যে কোর্ট প্রাঙ্গণের ঠিক সামনে অবস্থান করছেন এই মুহূর্তে, সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছি যে ঢাকার সিএমএম কোর্ট থেকে সর্বশেষ পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনাদের যদি একটু পুরো কোর্ট প্রাঙ্গণটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখছেন যে কোর্টের ঠিক সামনে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের সদস্যরা কিন্তু রয়েছেন। এছাড়াও আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি, ঠিক কোর্টের সামনেই যে আইনজীবীরা রয়েছেন তারা কিন্তু উপস্থিত রয়েছেন। দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, জানিয়ে রাখি এর আগে গত 16 জুলাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে নিউ মার্কেটে যে সংঘর্ষ হয়েছিল, সেখানে দুজন নিহত হয়েছিল। সেই দায়ের করা মামলায় কিন্তু সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমানকে কিন্তু অভিযুক্ত করা হয়েছে। এবং তারপরই কিন্তু গতকাল তারা কিন্তু সদরঘাট থেকে পালিয়ে যাওয়ার সময় কিন্তু পুলিশ গোয়েন্দা তথ্যের সূত্র মতে কিন্তু তাদেরকে আটক করেছেন এবং এরপর পরই কিন্তু তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। এবং আজ আমরা যেমনটি জেনেছি যে তাদেরকে কিন্তু কোর্টে নেওয়া হতে পারে, নেওয়া হবে এবং রিমান্ড চাওয়া হবে, যার ফলে কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি কোর্ট প্রাঙ্গণে যে আইনজীবীদের উপস্থিতি লক্ষ্য করছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কিন্তু পর্যাপ্ত পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এই মুহূর্তে কোর্ট প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন। আপনাদের সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি কোর্ট প্রাঙ্গণ থেকে সর্বশেষ পরিস্থিতি। সঠিক বিচার না করিলে তুমি হইবে গুণাগার, কঠিন বিচার হইবে তোমার হাতর হইমাদার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সমকাল লাইভ। এই মুহূর্তে যে দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখছেন যে ঢাকার সিএমএম কোর্টে যে সর্বশেষ অবস্থা। আপনারা ইতিমধ্যেই জানেন যে গতকাল রাতে কিন্তু সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে কিন্তু সদরঘাট থেকে নৌপথে তারা পালানোর সময় কিন্তু তাদেরকে আটক করে পুলিশ, এবং এর পরপরই কিন্তু তাদেরকে ডিবি কার্যালয়ে হেফাজতে রাখা হয়েছিল। এবং আজ আমরা যেমনটি জেনেছি যে ডিবি কার্যালয় থেকে কিন্তু তাদের কোর্টে নেওয়া হতে পারে এবং এখানে কিন্তু তাদের রিমান্ড আবেদন করা হবে, এমনটাই কিন্তু আমরা জেনেছি। যার ফলে আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু কোর্টে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ আইনজীবীরা তাদের উপস্থিত এবং গণমাধ্যম কর্মীরা রয়েছেন। আমরা যেমনটি জেনেছি সর্বশেষ এখানে এখন পর্যন্ত কিন্তু তাদেরকে কোর্টে তোলা হয়নি, অর্থাৎ এখন পর্যন্ত আসেনি তারা, এবং তাদেরকে কোর্টে নেওয়া যে উপলক্ষে যে আমরা দেখছি এই মুহূর্তে রাজধানীর সিএমএম কোর্টে যে সর্বশেষ পরিস্থিতি, সেই সর্বশেষ পরিস্থিতি আপনাদের জানানোর চেষ্টা করছি। দর্শক, জানিয়ে রাখি এর আগে গতকাল সালমান এফ রহমান ও আনিসুল হক পালানোর চেষ্টা করছেন। গোয়েন্দা সূত্রে এমন একটি খবর পেয়ে কিন্তু রাজধানীর সদরঘাট এলাকায় অভিযান
যায় পুলিশের একটি দল এবং নিরাপদ রুট মনে করে এই দুই নেতা নৌপথে পালানোর চেষ্টা করেছিলেন, তখন সেখান থেকে কিন্তু তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে দর্শক জানিয়ে রাখি, কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে 16 জুলাই অর্থাৎ গত 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে যে দুজন নিহত হয়েছিলেন, একজন ছাত্র এবং একজন হকার, এই ঘটনায় নিউ মার্কেট থানায় দুটি হত্যা মামলা করা হয়েছে এবং এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে কিন্তু গ্রেপ্তার করা হয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমানকে। প্রিয় দর্শক, আমরা দেখছেন সমকাল লাইভ। এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি সিএএমএম কোর্টের সর্বশেষ পরিস্থিতি। আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গতকাল গ্রেপ্তারের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে কিন্তু রাখা হয়েছে এবং রাতেই তাদেরকে সেখানে কিন্তু গ্রেপ্তারের পরপরই কিন্তু সদরঘাট থেকে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তারের পরপরই তাদেরকে কিন্তু ডিবি হেফাজতে নেওয়া হয়েছে এবং সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হককে যে ডিবি কার্যালয়ের পর কিন্তু আজকে আদালতে তোলা হবে, এমনটাই কিন্তু আমরা জেনেছি যে নিউ মার্কেট থানার দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার যে রিমান্ড আবেদন করা হবে, এমনটাই কিন্তু আমরা জেনেছি। এর ফলে আমরা এই মুহূর্তে দেখছি যে সিএমএম কোর্টে যে গণমাধ্যম কর্মীরা রয়েছেন, আইনজীবীরা রয়েছেন এবং আমরা দেখেছি যে সিএমএম কোর্ট প্রাঙ্গণের সামনে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের আমরা দেখেছি, পুলিশ সদস্যরা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন, এমনটাই কিন্তু আমরা আসলে এখানে দেখেছি এবং এখন পর্যন্ত কিন্তু তাদেরকে আদালতে তোলা হয়নি। তাদেরকে দর্শক জানিয়ে রাখি, এর আগে গতকাল অর্থাৎ 13 আগস্ট মঙ্গলবার নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে কিন্তু গ্রেপ্তার করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমানকে এবং ডিএমপি সূত্রে যেটি জানা যায়, সালমান এফ রহমান ও আনিসুল হক পালানোর চেষ্টা করেছেন। গোয়েন্দা সূত্রে এমন একটি খবর পেয়ে কিন্তু রাজধানীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে পুলিশের একটি দল তাদের আটক করেন এবং নিরাপদ রুট মনে করে এই দুই নেতা নৌপথে পালানোর চেষ্টা করেছিল, তখন তাদের সেখান থেকে কিন্তু গ্রেপ্তার করে পুলিশ। দর্শক জানিয়ে রাখি, এর আগে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হয়েছিলেন, একজন ছাত্র এবং একজন হকার। এই ঘটনায় নিউ মার্কেট থানায় দুটি হত্যা মামলা করা হয়েছে। এসব হত্যা ঘটনায় কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এইসব যে হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে কিন্তু গ্রেপ্তার করা হয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমানকে এবং গ্রেপ্তারের পরপরই কিন্তু তাদেরকে রাতেই ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছিল, এমনটি আমরা জানছি এবং আজ কিন্তু তাদের আদালতে তোলা হবে এবং রিমান্ড চাওয়া হবে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। দর্শক জানিয়ে রাখি, 2018 সালের নির্বাচনে সালমান এফ রহমান ঢাকা 1 আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তাকে নিজের বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা পদে নিয়োগ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আইনজীবী আনিসুল হক 2014 সালে ব্রাহ্মণবাড়িয়া 4 আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং তারপরই তাকে আইনমন্ত্রী করা হয় এবং এরপর থেকেই তিনি আইন মন্ত্রীর পদে কিন্তু ছিলেন এবং দর্শক আমরা দেখছেন সমকাল লাইভ। এই মুহূর্তে আবারও আপনাদের জানিয়ে রাখি, আমরা যেই দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করছি ঢাকার সিএমএম কোর্ট থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গতকাল আটক করা হয়েছে এবং সেই আটকের পর কিন্তু তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছিল এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকে কিন্তু তাদেরকে আদালতে তোলা হবে এবং আদালতে তোলার পরই কিন্তু তাদের রিমান্ড চাওয়া হবে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। দর্শক, তো সমকাল লাইভে এই ছিল ঢাকার সিএমএম কোর্ট থেকে সর্বশেষ পরিস্থিতি। দেশ বিদেশের সকল ও সর্বশেষ তথ্য জানতে ভিজিট করুন www.সমকাল.com এবং চোখ রাখুন সমকালের ফেসবুক